এই যুগে দুঃখের কথা বলে কোথাও ঠাঁই পাওয়া যায় না। আরো সবাই হাসাহাসি করে। স্কুলে ভাবিদের কাছে দুঃখের কথা বলতে গেলাম, "ভাবি গো ভাবি, আমার মেয়ে না কিছুই খাচ্ছে না। মাংস হলে ভাত কয়টা খায়, মাছ খায় না।" ভাবিরা উল্টা বলে, "কি বলেন ভাবি? আপনার মেয়ে যদি না খায় তাহলে আমাদের মেয়ে তো তাহলে খায় না। আপনি কত ভালো, ভালো জিনিস রান্না করেন।" কথাটা কিন্তু খারাপ বলে নাই, ভালোই বলেছে। তো ওই বুদ্ধি করে কি করলাম, যেহেতু মাছ খায় না, আজকে ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। ছোট বাচ্চাদেরকে কিভাবে আপনারা মাছ খাওয়াবেন, যারা মাছ খায় না কাঁটার ভয়ে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি শিল্পী একটা নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। দেখতে পাচ্ছেন প্রথমে পুঁই শাকটা একদম কুচি, কুচি করে কেটে নিলাম। তারপরে একটা পাত্র নিলাম। পাত্রটাকে একটু চুলাতে দিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে একবার ভালোভাবে লালচে করে নেড়ে নিলাম। এর ফাঁকে এখানে আমি দিলাম কাঁচামরিচ দিয়ে থেতো করে দিলাম। লাল মরিচ আর দিব না। লাল মরিচ দিলে সবুজের কালারটা আসবে না। সবুজ, সবুজ একটা কালার, ওটা দেখতে সুন্দর। তারপরে থেতো করে দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরার গুঁড়ো দিলাম, দিয়ে হালকা একটু রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে মাছ যেগুলোকে আমি একবারে সিদ্ধ করে কাটা বেছে নিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে আবারও লাড়াচাড়া করে একটু কষায় নেব। নিয়ে হালকা আলু দেবো দুইটা। এই আলু দুইটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলোকে একবারে ভেঙে দেবো যেন আলু কম বোঝা যায়। এই দেখতে পাচ্ছেন আমার সবগুলো সিদ্ধ হয়ে আসছে, একদম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন সব খুন্তি দিয়ে আমি কুচি কুচি করে একবারে থেতো করে দেবো। দেওয়া শেষ। এখন আমি আস্তে আস্তে শাক দিয়ে দেবো, কারণ আমার সব কষানো হয়ে গেছে, ভালোভাবে কষাইছি, অনেকবার কষাইছি। তারপরে আমি শাকগুলা দিয়ে শাকগুলাকে নরমে একদম কম তাপের ভিতরে সবগুলোকে একদম নরম করে ফেলবো। এরপর অল্প একটু পানি দিয়ে পানিটাকে আমি একটু অল্প তাপের ভিতরে রান্না করব। রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন দেখবেন আমি তেলটা কিভাবে দাগাই দিই। তেলের ভাগাটা দিলে সে কি একটা স্বাদ আর মজা, যেটা বলার বাইরে। আর আমার রান্নাটা দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। মাছ আছে তো মাছ নাই, এখন দেখেন মাছ দিয়ে রান্না করলাম। মেয়েটা কি যেভাবে ভালোভাবে খেয়েছে, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাছ দিয়ে এভাবে রান্না করুন, মাছের কাঁটাও থাকবে না, বাচ্চারাও খাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।